20 টাকায় 3টে পরোটা, সাথে আনলিমিটেড তরকারি। গরম রে বাবা। দুর্গা পূজা, কালী পূজা, ছুটি শেষ সব সরকারি। কেউ খাচ্ছে কাঁচা মাছ, কারো মাথায় গু। ফেসবুকটা কাঁপাচ্ছে ভাই মাস্টার রিন্টু। খুব কষ্ট না দাদা ভাই? কি দুঃখ লোকটার। কেউ খাচ্ছে মাটি চেটে, মিট্টি না দিদি টাট্টি। কেউ মোবিল দিয়ে ভাত। ওই দেখো ভাই অরিজিনাল ফুরান মোবিল, অরিজিনাল। কেউ আবার বহুরূপী, সাক্ষাৎ বাবা লোকনাথ। আমি বাবা লোকনাথ, আমি উত্তম কুমার, আমি স্বামী বিবেকানন্দ বলছি, রামকৃষ্ণ পরমহংসদেব বলছি, আমি পড়ি আয়েশা ঝাঁসি লক্ষ্মীবাই বলছি। তোরা সব এক খাও। পুরাব যা এটা দেখে মোবিল খেয়ে ফেলেছে ভাই। আমি দুর্গা, আমি মহিষাসুর। আমরা দুজনা স্বামী স্ত্রী। হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ এপিসোড অফ গরম খবর চরম খবর, যেখানে আমরা বাংলার বাকি নিউজ চ্যানেলের মতোই নিউজ দেখাতে গিয়ে মিমস দেখিয়ে ফেলি। বাই দ্য ওয়ে, আমার মাধ্যমিকের রেজাল্ট দেখাতে কোনো চাপ নেই। এতবার তোরা মেনশন করেছিস। আমি ম্যাথে 100তে 98 পেয়েছিলাম। জানো 2 নাম্বার কেন পাইনি? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম, সেই কলমটার কালি পুরাই গেছিল। বাবা, গোসাপ কবে থেকে দুধ খাচ্ছে ভাই? এটা কিরকম নাগিন ড্যান্স? এটা সাপ না, পাপ। ভাবো তো, যে প্রাণী 24 ঘন্টা শুয়ে শুয়ে চলে তার নাম নাকি দাঁড়াস। আর দাঁড়াতে পারলে তো দাঁড়াবে। সারা গায়ে দুধ মাখিয়েছে। যা বাড়িকে খোলস ছেড়ে। যতই তুমি বেছে বেছে কলাগুলো না খাও, তুমি স্ট্রেট না। না, সাপ তো বেঁকে বেঁকেই চলে, তাই। ক্যাশে না পে করলে আমার র্যাপিডো ড্রাইভার বাইকে করে সিটি ঘোরাতে বলেছিল, ওকেই ফ্যানের মতো ঘোরাতে বলেনি ভাই। 3 দিন সময় লাগবে, কিডনি, ফুসফুস, লিভার আবার সব আগের জায়গায় আসতে। ভাইয়ের কাছে টাকা ছিল না, তাই বাইকেই ব্রেক ডান্স ছড়িয়ে দিয়েছে। ভাই, পুজোর মেলায় নাগরদোলা আর সিবিআই এর মধ্যে মিল কোথায় বলো তো? দুজনেই গোল গোল করে ভালো ঘোরাতে পারে। নাগরদোলা হচ্ছে রিভার্স রেস্টুরেন্ট, টাকা নিয়ে পেট থেকে সব খাবার বের করে দেয়। আমি রেনকোট পরে নাগরদোলায় উঠি ভাই। কোন দিক থেকে মুদবে, বমি করবে দরকার নেই। গাঞ্জাও কেউ দিলে খায়। মানে মদ কেন খাওয়াচ্ছে না? ও একটু সুস্থ ভালো থাকে, ব্রেন ভালো থাকে। ও নাইলে যে ঘর দরজা ভাঙ্গিয়া চুরে না খাইলে মাইরে ধরে অস্থির বানায় ফেলায়। হ্যাঁ, একটা ছাগল মদ গাঁজা খেতে না পারলে নাকি মানুষদের মারছে। বন্ধুরা, জীবনে প্রথম ডোমেস্টিক অ্যানিমেলের ডোমেস্টিক ভায়োলেন্স দেখলাম। রিয়েল গোট আছে ভাই। এ তো পুরো বেওফা কবির সিং ছাগল। কবির সিং ছাগল। মদ খায়, গাঞ্জা খায়, সিগারেট খায়, চা খায়, সবই খায়, যা দিবেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় শুনেছিলাম। তাই বলে মদ গাঁজা খায় বুঝিনি ভাই। অঞ্জন দত্তের বাড়ি থেকে পালিয়ে গেছে এই ছাগলটা। মানুষ মদ খেয়ে করে মাতলামি, ও কি করে ছাগলামি। সিগারেটটা উল্টো নিয়ে এইভাবে ধুমোটা দিয়ে দেয়, দেখো বরকত এই যে। ও বাবা, কাকু নিজে খেয়ে তারপর ওকে খাওয়াচ্ছে। সব বুঝে গেছি কাকু। কাকিমা ভাবছে ছাগল খাচ্ছে, আসল ছাগলটাকে বুঝলে তো। আজা আজা খাবে মদ গাজা। বাসি মুখে থুতু দিয়ে নাম লিখবেন যার, দূরে থেকেও কাছে আসবে আপনার হারানো পেয়ার। বলছি, থুতুটাকে এক্স এর গায়ে মারতে হবে না মুখে? এটা কিরকম লুব্রিকেন্ট ফ্যান্টাসি? ব্রাশ করে গেলে তাও ফিরে আসার একটা চান্স আছে। বাসি মুখে থুতু মারলে কেউ ফিরে আসে? এরপর বলবে বেশি ভালোবাসলে সকালে ঘুম থেকে উঠে বাসি মুতে দিয়ে আসো এক্স এর গায়ে। আরে ঘুম থেকে উঠে বাসি মুখে এই মধ্যমা আঙ্গুল দিয়ে জিভ থেকে একটু থুতু নিয়ে লিখে দেন তার নাম। মুখ দিয়ে ভাই তাও লেখা যায় কারো নাম, অনেকটা কালি থাকে পেনে। নাম লেখার মতো এত থুতু কোথায় পাবো সকাল সকাল? গুটকা খাই নাকি? 1 গ্লাস পানিতে মেশালেন 1 চামচ সিমেন্ট, তারপর ধীরে ধীরে তা নাড়তে থাকলেন। এরপর ঢক ঢক করে তা পান করলেন। কিন্তু কি এমন রহস্য যে সিমেন্টকেই বানিয়ে ফেললেন তার প্রিয় পানীয়? কোনো মেয়ে প্রেমে পড়ে হয়তো বলেছে, আমি তোমার মনের ভেতর থাকতে চাই গো। শালা ইট বালি সিমেন্ট দিয়ে ঘর বানাচ্ছে ভেতরে। কাকু, ভেতর থেকে শক্ত হওয়া মানে মনের জোর বাড়ানো, সিমেন্ট খাওয়া না। দাদা, আম্বুজা সিমেন্ট খেও না, নাহলে পটি করতে গিয়ে একটা প্রশ্নই করবে, ভাইয়া এ দিবার টুটতি কিউ নেই হ্যাঁ। সিমেন্টে ডুবিয়ে কলা খান তিনি। কাকুর সিমেন্টের জায়গায় সিমেন্ট বেরোয়। কাকু কাউকে প্রেগনেন্ট করে দিলে বাচ্চা ডেলিভারি হয় না, মূর্তি ডেলিভারি হয়। কাকু কোথাও হিসু করলে সেখানে পাঁচিল তৈরি হয়ে যায়। কনস্টিপেশন কাকুর বা হাতের খেলা। হ্যাঁ, লিটারালি। পানিতে সিমেন্ট মিশিয়ে ঠিক যেন কফির মতো খেয়ে ফেলেন তিনি। লোকের ছাদ ঢালাই হয়, কাকুর পোদ ঢালাই হয়েছে। তলপেটে সিমেন্ট জমে গেলে কিন্তু কাকু মুখ দিয়ে মুততে হবে। তারপর সকাল সকাল বাসি মুখে এক্সের গায়ে মেরে এসো, ফিরে আসতে বাধ্য।
মাত্র ৩৫ বছর বয়সে ২১টি বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন নওগাঁর মরু মিয়া। এই বাজারের ফদ্দর মতো বউয়ের লিস্ট বানিয়েছে ভাই। এখন পর্যন্ত আসলে কয়টি বিয়ে করেছেন তা ঠিকঠাক মনে করতে পারেন না মরু মিয়া। শালা অ্যানিভার্সারি ডেট ভুলে গেলে লোকের ডিভোর্স হয়ে যাচ্ছে, এই শালা বউয়ের নামই মনে রাখতে পারছে না। শালা আমরা তাহলে কি দোষ করলাম? আমরাও তো ডিজার্ভ করি নাকি? ওয়ান লাইফ ওয়ান উইমেন। তুমি কিছুদিন পর পর বাড়ির বাইরে গেলেই মরু মিয়া একটি করে বউ নিয়ে ফিরে আসেন গ্রামে। আমরা ঘুরতে গেলে বিভিন্ন জায়গা থেকে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি, এই শালা একটা করে বউ তুলে আনে। ২-৩ মাস পর পরই একটি করে বিয়ে করেন মরু মিয়া। ২-৩ মাস পর পরই নাকি বিয়ে করছে। শালা বিয়ে না জিও রিচার্জ। এর দ্বারা প্রমাণিত হয় সব মেয়ে গোল্ড ডিগার হয় না, কিছু মেয়ে বোকাও হয়। সব কন্যাশ্রীর টাকা নিয়ে নিলে ভাই হানি সিং এর মতো মিলিয়নার হয়ে যাবে। কোনটা পাপ, বিয়ের আগে ইয়ে করা না ইয়ের চক্করে এতগুলো বিয়ে করা? গুড কোশ্চেন। টোটোওয়ালাদের মাসিহা এই কাকু 1 সেকেন্ডে টোটো ফুল, ওর একার ফ্যামিলির ভোটে যে কোনো পার্টি জিতে যাবে। গাদা গাদা বিয়ে করলেও কোন স্ত্রীর সেভাবে দায়িত্ব নেন না মরু। ভরণ পোষণের বন্দোবস্ত করতে হয় স্ত্রীদেরই। একা হাতে ভাই পুরো মেয়েদের এম্পাওয়ারমেন্টের দায়িত্ব নিয়েছে। মেয়েদের কাছে উপায়ই রাখিনি কাজ না করা ছাড়া। আরমান মালিক যেখানে কালা জাদু প্র্যাকটিস করে, এই শালা সকালে গিয়ে সেখানে মুতে আসে। এমনিতেই মেয়েদের সংখ্যা কম ছেলেদের তুলনায়, তার উপর এই শালাই দুনিয়ার হাফ মেয়ে বিয়ে করে নিচ্ছে। সিঙ্গেল ছেলেরা কি গলায় দড়ি দিয়ে দেবে? 25 বছর ধরে সিঙ্গেল থাকার পর নিজের ছেলে বন্ধুকে বিয়ে করলো এক যুবক। আর কি উপায় রেখেছে ওই লোক? সব মেয়ে তো ওই বিয়ে করে নিয়েছে। আমাদের পাড়ায় হেভি ঢ্যামনা একটা কুকুর আছে ভাই, ওকে দেখলেই মেয়ে কুকুরগুলো পালায়। 1 সপ্তাহ আগে দেখছি ওই কুকুরটা গে হয়ে গেছে ভাই। কেউ বিশ্বাস করবে না জানি, আমি ভিডিও করলে দেখাবো তোমাদের। যারা বলে ওয়েস্টার্ন কালচার থেকে এটা এসছে, ওই কুকুরটা কোন নেটফ্লিক্স দেখে ফেলেছে ভাই। মেয়ে কুকুরগুলোর সাথে সাথে এখন ছেলে কুকুরগুলোও ভয় পায় ওকে ভাই। ওরা হচ্ছে শালা এই কি, এটা তো কথা ছিল না। তারা 110টা মেয়ের কাছে রিজেক্ট হওয়ার পর হঠাৎ একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দেখো ভাই, ছেলে ছেলে বিয়ে করার অনেক সুবিধা। সারাদিনে কেউ কারো খোঁজ নেবে না, অ্যানিভার্সারি ডেট কারোরই মনে থাকবে না ভাই। 5 মিনিটে দুজনের শপিং হয়ে যাবে। খাটে একজনের ভেজা তোয়ালের ওপর আরেকজন ভেজা তোয়ালে রাখবে। নেশা করতে বারণ ছাড়ো, এক ভাই আরেক ভাইকে পেক বানিয়ে দেবে। সংসার না মেজ বাড়ি বোঝা যাবে না ভাই, কিন্তু বিয়ে না হয় করবে, বংশ এগোবে কি করে? ধর শালা, আমি কোশ্চেনই করবো না। কনস্টিপেশনটা এবার ঠিক হয়েছে তো ভাই? তোমার পেটে বাচ্চা না, বুড়ো আছে, বুড়ো সাধু। এই পেটটা কি লাগেজে দিতে হয় না সাথে অ্যালাউ করে এয়ারপোর্টে? একটু অসুস্থ ছিলাম, কিন্তু এখন সুস্থ হয়ে গেছি। হাত খালি করে দাও, আমরা আবারও আসতেছি। কোন ডাক্তার তোদের সুস্থ ঘোষণা করেছে আগে নাম্বার দে। এটা সুস্থতার নমুনা হলে তোরা অসুস্থ অবস্থায় কি করতিস ভাই? পেছনের পেট্রোল পাম্প থেকে একেবারে পেছনে পেট্রোল ভরতিস নাকি? হাত খালি করে দাও। ময়দান খালি করে দিয়েছি, যাও ডিগবাজি খাও। জিও জিও কাকু, খুব ভালো হয়েছে। কাকু হচ্ছে মেয়েদের ড্রিম, জীবন্ত ভাইব্রেটর। এটা মানুষ না মিক্সার মেশিন? আরে কারেন্ট চলে গেছে, এত লাইট কিসে জ্বলছে বলে তোমার মনে হচ্ছে? আরে কাকুই জেনারেটর ভাই। কাকু মদ আর জল মেশানোর সময় পায়নি, তাই আলাদা আলাদা খেয়ে মিশিয়ে নিচ্ছে। কাকুর মতো মস্তিবাজ হওয়া উচিত ভাই জীবনে। ফুল সাপোর্ট। গুরুমা গত হলো। হ্যাঁ কাকিমা, তুমিই লিড ক্যারেক্টার, আমরা বুঝতে পেরেছি, দেখতে পেয়েছি তোমার স্ক্রিনে। প্রথমে ফ্রেমে আসেনি বলে আবার ফ্রেমে ঢুকে কাঁদছে ভাই। কাকিমা ভাই ওভার করছে, সিরিয়াল মার্কা। ভাইকে দেখো স্যাটেল নবাজউদ্দিন, পাশে লাশ আর প্রপার লিপসিং করছে। এই 1 মিনিট, ও না হয় করেছে, কাকিমা তুমিও? পুরো শ্বাস চলছে, বেঁচে আছে ভাই। আর দুজন গায়ের উপর উঠে সাবানের মতো ঘষছে গুরুমাকে। উনি তো এমনি অসুস্থ হয়ে যাবে। আগে স্কুল কলেজে অ্যাটেন্ডেন্স কম থাকলে ছেলেপেলে ঠাকুমা মেরে দিত, এখন প্রোফাইলে রিচ কম থাকলে। এরম ভাবে চলে গেল মানে ওটা ঠাকুমা না প্রজাপতি? এবার আমি সত্যি কনফিউজ ভাই। এবার তো ছবি বাঁধিয়ে এনেছে, এবার তো বিশ্বাস করতেই হবে। বেঁচে থাকা অবস্থায় কোনো বয়স্ক লোকেদের ছবি এই সমাজ বাঁধায় না। আর তুমি ছোট খোকা বাবা, দুজু খাবে? সত্যি হলে ব্যাপারটা স্যাড, বাট তোর তো দুঃখ হয়নি ভাই, এটা তো আমি শিওর। তোর নতুন নাম দিলাম সঞ্জয় ঘোষ, কারণ তুই মরা নিয়ে ব্যবসা করিস। ডার্ক আই নো। ভাইগিরি নন্দিনী না, এটা ভাইগিরি নন্দিনী। সরু গোফ নিয়ে তুমি মা দুর্গা সাজতে এসছো না অসুর? এরম মা দুর্গা হলে অসুরকে আলাদাভাবে মারার কোনো দরকার নেই, ও নিজের বুকেই ত্রিশূল মারবে। আমার মনে হয় শুধু ছেলে না, মেয়েদেরও মা দুর্গা সাজাটা ব্যান করে দেওয়া উচিত। সব মেয়ে মা দুর্গা হয় না ভাই, কিছু কিছু রাক্ষসানি কটকটিও হয়। সারা বছর অসুরদের মতো কাজ করে মা দুর্গা সাজতে এসছে। তোদের ভয় লাগে না রে? হ্যাঁ, মেয়েদের জাস্ট মুখে ভগবান বলাচ্ছে, ওদের নিজের মতোই একটা মানুষ ভাবো, তাতেই ওরা অনেক খুশি।
বরকে যত বলি কলা খাবো না জোর করে গালে পুড়ে দেয় কলা। দাদা ভাই মনে হয় খুবই ক্লান্ত না? এই হচ্ছে 9-8 নভেম্বরের অবস্থা। দেখো, লজ্জায় তাকাতেও পাচ্ছে না, 100% গিল্ট চোখে মুখে। কাকু প্রত্যেকটা ছেলে এরকমই ভাবে, এবারই লাস্ট আর না। আর এটা কেমন বউ ভাই? এ বৌদি ফ্রড কলে ওটিপিও বলে দেয়, এত পেট পাতলা। দিদিভাই দেখেছে এটাই উপায়, পাবলিকলি এমন অপমান করবো শালা, এরপর নিজের কলা নিজে খাবে। আর আজ থেকে আমি আর অরিও বিস্কুট খাবো না ভাই, বয়কট করলাম। ঠিক জায়গায় লঙ্কা বাজি না থাকলে এরকম সারা গায়ে লাগিয়েই দেখাতে হয়। আর চকলেট বাজি না লাগালেও আমরা বুঝে যেতাম তোর ইউজার নেম চকলেট বয় সায়ন। এদের বন্ধু বান্ধব ভালো ভাই, আমার বন্ধু হলে এতক্ষণে আগুনে পুড়িয়ে দিয়েছে আমার। এদের শরীরে এত কারেন্ট, এরা জ্বলন্ত ঘটবাজির ওপর বসে বলে নিজের নাভির ওপর এরা চরকিবাজি ঘোরায়। তোরা রকেট বাজি করে কোথাও চলে যেতে পারিস না ভাই? বাজির থেকেও বাজে পলিউশন তুই। আজকে ভাইকে যা যা বলার বলে নাও, মাথা গরম করলে বাজি ফেটে তোরই চুল পড়ে যাবে। আমি কোনোদিন বাজি কিনি না ভাই। না পরিবেশ সচেতন তার জন্য নয়, যে কিনেছে সে যা দেখবে আমিও তো তাই দেখতে পাবো, তো কিনবো কেন? কিপটে মারা গেছে, গান চালাচ্ছে কেন? কি এমন পাপ করেছিল দিদিটা? ছেলে পেলে ডেড বডির আশেপাশেও নেই, সব সামনে। শেষ পাতে 1 প্লেট করে বিরিয়ানি শুধু অভাব, তাহলেই পিকনিক কমপ্লিট। কেন ভূতেরা খারাপ হবে না ভাই? আমি ভূতেদের পক্ষে। তোমার কেমন লাগবে তুমি মরার পর পুরো পাড়া ডিজে গান চালিয়ে নাচছে? এরা একজনও একদিনও নিরামিষ খাবে না ভাই। আর এত হাবাসের গান চালিয়েছে, ডেড বডি নিজে উঠে গান বন্ধ করে দেবে। দিদির নামে বোধহয় ভালো টাকারই ইন্স্যুরেন্স ছিল। এত কিছু বইতে হচ্ছে তোমাকে? ধ্রুবরাডি ভাই কলকাতা মেট্রোতে। ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স নিয়ে দাদা ভাই ফাইনালি কথা বলবে তাহলে। মিস্টার বিস্ট, KSI, ধ্রুবরাডি সব বিদেশি ইউটিউবাররা ইন্ডিয়া আসছে, ভালোই লাগছে। মিস্টার বিস্টের একটা চকলেটের দাম নাকি 600 টাকা। 600 টাকায় রাজুদার পরোটা দিয়ে মিস্টার বিস্টকে মুড়ে দেওয়া যাবে ভাই। ভাই ফ্যান ভাই। আই এম সরি বাবু। বাঞ্চাত কি 50 মিনিট সবজি সেঞ্চালা জানচাবে লঞ্চকা জানচাবে লেঞ্চিবি জানচে হুঞ্চুচ্চে বাচ্চা পঞ্চটার বাঞ্চা মানচার বাঞ্চার। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সব স্যারের লেকচার আমার এরমই লাগতো। বাঞ্চাত মেয়েদের জীবনের প্রবলেম ছেলেদের এরমই শুনতে লাগে। বাঞ্চাত দিদির কোভিড হয়েছিল, তারপর বাংলার সাথে চাইনিজ মিশে গেছে। বাঞ্চাত স্পেশাল কি এর মধ্যে? পেনচেশাল আনচামি। এখন যা বলার বলে নাও দিদি, যত চুলকিবাজি তুমি করে নাও। টাকা দেওয়ার সময় চাইনিজ, জাপানিজ, কোরিয়ান সব ভাষায় কথা বলবো। আর টাকা দেবো ইরানিয়ান কারেন্সিতে। ছোট ছেলে, ইরানিয়ান কারেন্সির ভ্যালু ওয়ার্ল্ডে সবচেয়ে কম। এবার বুঝতে পারবেন যোগটা। আমাদের রাজ্যে এর থেকেও বড় একজন ভাষাবিদ আছেন, কিন্তু নাম বললে চাকরি থাকবে না। ওই মাতাল ছাগলটাকে যখন লেলিয়ে দেবো না, তখন বুঝবি। এমন টর্চার করবে, সারা জীবনের জন্য আমিষ খাওয়া ছেড়ে দিবি ভাই। সবাই বাবা মাকে ভালোবাসো। আনন্দ আম্বানি রোজ রাতে এটা করে। এ শিওর মায়ের সাথে বসে সিরিয়াল দেখে। এ আসল খেলা বুঝে গেছে ভাই। তুই পাবি সব সম্পত্তি ভাই। মাতৃপ্রীতিতে ভাই দেবাংশুর কম্পিটিশন। কি মাথা লাগিয়েছে এইসব দেখে, বাবা মা এটা বন্ধ করে পড়তে বসতেও বলবে না। জিনিয়াস ভাই। ভাই মনে হয় MS ধোনির ফ্যান না, থালা ফর এ রিজন। তো কি রে ভাই, এটা কে? এ লিখেছে ব্রাউন রং ভাই, এন্ড অফ ডিবেট। আরে এই কাকু আবার ডেথ মাই জান, আবার দুপাশে দুটো ইমোজি দিয়েছে। এটা তো শ্রাদ্ধ বাড়ির ব্লগের এক্সটেন্ডেড ভার্সন। পাত্রী চাই, বউ মারা গেছে, মানে বিধবা পুরুষ, অনেক বছর ধরে সিঙ্গেল, আমার 2টো ছেলে আছে। হ্যাঁ এই ছিল মনে আর কি। যেটা নেভাতে পারছো না ওটাকে প্রেমের আগুন তো বলে না কাকু, আগুন তো অন্য কোথাও লেগেছে। আর এটা কি অ্যামাজনের বিগ বিলিয়ন ডে চলছে নাকি? নতুন আইফোন কেনার জন্য পুরোনোটা দেখাচ্ছ? কাকু ভেবেছে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে মনে হয়। একটা মৃত মানুষকে তোমার থেকেও বেশি লজ্জায় ফেলতে পেরেছে একমাত্র দানিশ জানের ভাই। ওনা আরেকজন আছে, কি বিগ বসে গেছিল, কি নাম, শাহনাজ গিল নাকি? এত কাছের কেউ মারা গেলে বিদেশে রাস্তায় গিয়ে লিপ সিং করে করে গাইতে পারবে না বলেই তুমি সেলেব হতেও পারবে না। এরকম একটা ইচ্ছা আসলো কেন মনের মধ্যে? মহাদেবের ত্রিনয়ন, তো সেটা আমি নিজেকে উন্মোচিত করার জন্য আমি এটা করলাম। ওরে আমার মহাদেব রে, 3 নাম্বার চোখ দিয়ে তো তুই টুকলি করবি এক্সাম হলে। পুরো আইফোন 16 Pro Max, চশমার দোকানদারদের মাথা হাত পড়ে যাবে ওকে দেখে। 3টে চোখ দিয়ে এবার একটু বেটার ফিউচার দেখতে পাচ্ছ। আর এই চোখ বন্ধ হবে কি করে? রাতে শুধু 2টো চোখ ঘুমাচ্ছে, একটা চোখ CCTV ক্যামেরার মধ্যে জেগে আছে। একসাথে ভাই সিনেমাও দেখতে পারবে, সাবটাইটেলও পড়তে পারবে। ও আর জীবনেও বিস্কুট খাবে না ভাই, সারা জীবনের জন্য ট্রমাটাইজড। বাই দ্য ওয়ে, এর মধ্যে মানুষ কোনটা?
ভাই ওদের রাগিও না, ওরা কিন্তু লঙ্কায় ভালো আগুন লাগাতে পারে। আর জিম গেলে এরকম বডি হলে থাক ভাই, তুমি খাও দুটো বিস্কুট। হ্যাঁ এমটিভি হাসালে যাও তুমি। এটা র্যাপার না গুটকার র্যাপার? এর র্যাপারের ফ্যানরা এর সাথে পিক তোলে না, পিক ফেলে। এর র্যাপ নিয়ে দারুণ একটা জোক আছে ভাই। মিউট র্যাপের জন্য ভাই মিউট জোক। আরে ভাই তুই যত টাকা বছরে ইনকাম করিস না তত টাকা আমি এক মাসে গাঁজা খাই। ভাই বলছি মাথার গাঁজা গাছটায় নিয়মিত জল দাও তো? লাখ লাখ মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে। কি করে? কি করে সমালোচনা করে? জিভে তো গাজার আস্তরণ পড়ে গেছে রে, গলার চেনটা দিয়ে একটু জিভটা চেঁচে নে ভাই। না না ওকে বেশি রোজ করবো না ভাই, ভালো এই ছেলেটা। ভাই ডিএম করো তো একসাথে ওক একদিন নাকি? ভাই আনকমফোর্টেবল লাগছে খুবই। কি হ্যাঁ মানে গাড়ি ছোট হলে বড় গ্যারাজের মানে কি? লুঙ্গি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্বাসঘাতক জামা কাপড়। তুমি রাতে যত টাইট করেই লুঙ্গি বেঁধে ঘুমাও, সকালে উঠে দেখবে লুঙ্গি তোমার থেকে 500 মিটার দূরে। আর সকালেই সবচেয়ে বেশি প্রয়োজন, এটা লুঙ্গি বোঝে না ভাই। আমি তো শুধু সিগারেট খাই আর গাঁজা খাই মস্তান ভাই। ও বাবা, খবরের কাগজটা ওরকম গায়ে পড়তে হয় না, হাতে নিয়ে পড়তে হয়, তাহলে আর এই অবস্থা। যদিও আজকাল বই খাতা পুড়িয়ে ফেলা উচিত ভাই, আমার এই মাধ্যমিকের রেজাল্ট তো কোনো কাজে লাগবে না। না না বোন ঠিকই আছে, কি হবে পড়ে, এইসব করো এইসব করো। গেল সব ফুড ব্লগারদের চাকরি ভোগে। ড্যান্স বাংলা ড্যান্স আর রান্নাঘরের একসাথে ভাত মেরে দিল। খেয়াল করলে কি একবারও চোখের পাতা পড়লো না? ফ্রিতে খাবার না দিলে তো দোকান খেয়ে ফেলবে, পরোটা দিয়ে পেঁচিয়ে মেরে ফেলবে ডিজে অরুণকে। না না ঠিকই আছে, নাচতে নাচতে খেতে পারলে নাচতে নাচতে রান্না করবে না কেন? এই ভয় ভাই বাড়িতে ডাবল গ্যাসের জন্য অ্যাপ্লাই করি না। দিদি মনে হয় অনেক চপ তেলে ভাজা খেয়েছে, না গ্যাস মাথায় উঠে গেছে তো। এই নামের মেয়েরা খুব সংসারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকে। পূজা, অনামিকা, পিঙ্কি, জবা, অপর্ণা, নুপুর, রিয়া, তনুশ্রী, মামনি, রাখি, পায়েল, ঝর্ণা, মি, পল্লবী, মাম্পি, রেখা, অর্পিতা, বৃষ্টি, লক্ষ্মী, কোয়েল, রিম্পা, রানী, সুস্মিতা, পুষ্পিতা, কেয়া, শিউলি, দীপা, প্রীতি, অঞ্জলি, নিরুপমা, প্রিয়া, অঙ্কিতা, প্রিয়াঙ্কা, বর্ষা, বিউটি, সুদীপা। এই কি বাদ রাখলি তাহলে তুই? অ্যাঞ্জেলিনা জুলি তো কোনো বাঙালি মেয়ের নাম হয় না, অভিনব আরোরার বাংলা ভার্সন এটা। যেসব মেয়ের নাম এ বা আই দিয়ে শেষ হয় তারা খুব ভালো হয়। অঙ্কিতা, প্রিয়া, দেবজানী সব মেয়ের নামই তো এ বা আই দিয়ে শেষ হয়। পক পক দীপক তো কোনো মেয়ের নাম হয় না। যাদের নাম জি এম আর এস পি কে এল দিয়ে অথবা এম দিয়ে ডি দিয়ে বি দিয়ে আই দিয়ে। হ্যাঁ দাদা 26টাই তো অ্যালফাবেট, নকশা করে আবার দুটো বাদ দিয়েছো কেন? এই আমি এই 40 লাখের মধ্যে কিছু জনের হাত দেখে দেবো, দেখবে। 1 মিনিট দাঁড়া। বাবা 40 লাখের হাত দেখবো কি করে? বেছে নিচ্ছি দিদি ভাই। আচ্ছা দেখি, আনুন টানাত না বা হাত মেয়েদের। আচ্ছা ও আপনার একটা খারাপ গুণ আছে দিদি ভাই, সবার জন্য ভাবার, সবার জন্য করার, বিনা স্বার্থে আপনি অনেককে অনেক হেল্প করেন। টান টান করুন, কিন্তু যখন আপনার হেল্প দরকার তখন কিন্তু দিদি ভাই কেউ আসে না। স্পষ্ট লেখা আছে হাতে, কপালেও লেখা। ঠিক আছে চললাম, চ্যানেলটা একটু মন্তব্য করে দিত, চ্যানেল সাবস্ক্রাইব বাড়বে, বাড়বে। চললাম। আর দিদি ভাই হাতটা দেখলাম কি করে? বেসিক সাইকোলজি। এটা কি খেলা নেই? লাইট অফ করে কাছাকাছি এলে একটা মেয়ের এরকমই ফিল হয়। হলুদ গেঞ্জি যা শুরু করে যাবে এ তো অন্য কারো পাখি ধরে ফেলবে। না মুরগিকে তো ককই বলে, আর যখন হিসু করে একটা ছেলে তখন সেটা পি কক। এত বাজে জো। আমিও এরকম গেমস করাতে চাই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে। কে কে আসতে ইচ্ছুক কমেন্টে জানাও, সিরিয়াসলি বলছি। কিন্তু বাকি আজকে আর দেখতে পারবো না ভাই, প্লিজ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আমার সেকেন্ড চ্যানেলে সিলেবাসের বাইরে সিরিজের প্রথম এপিসোড চলে এসেছে, সেকেন্ড এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে নিও। আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করতে পারো, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। বাকি এই চ্যানেলেও নতুন সিরিজ শুরু করবো, গরম খবর চরম খবরকেও একটা সাকসেসফুল সিরিজ বানানোর জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।